হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এখন কিন্তু রাত্রি 9টা বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভাবছো তো যে রাত্রে কেন ভিডিও শুরু করছি? আসলে কি হয়েছে বলো তো? হঠাৎ মন খারাপ, আর তখনই বরকে ফোন করেছি ঠিক 8:30টার সময়। বরকে বললাম যে আমার একটুকু ভালো লাগছে না মনটা, মেয়েদেরকে পড়াচ্ছিলাম, হঠাৎই মন খারাপ। তো বর বলল যে ঠিক আছে, রেডি হও, আমি আসছি। তো সেই খুশি, যেই বলেছে রেডি হতে অমনি 10-15 মিনিট হাতে নিয়ে নিজে রেডি হয়ে নিয়েছি, আর মেয়েদেরকেও রেডি করিয়েছি। একদমই হঠাৎ, সকাল থেকে জানতামই না আজকে একটু বাইরে বেরোনো হবে। তো ভাবলাম বাইরে যখন বেরোনো হবে তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করি। বরকে বললাম কোথায় যাবো? বললো জানি না, যেখানে খুশি, তোমার মন ভালো দিয়ে কথা। তো বললাম ঠিক আছে। তো আমি রেডি হয়ে ওয়েট করছি, এক্ষুনি চলে আসবে। তো আসলে পরে তারপরে কিন্তু স্কুটি করে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, দোকান থেকে আবার কেন আসবে, তো আমি চলে যাই। তো বলল যে না, আসতে হবে না, কেননা অনেকটা দূর গিয়ে রিক্সা বা অটো ধরতে হয় আমাদের, বাড়ির একদম কাছে কিছুই নেই। যাতায়াতের প্রবলেম বলতে গাড়ি ঘোড়ার ভীষণ প্রবলেম, জানো তো। তারপরে আবার কতটা লাইন দিতে হবে কে জানে। তো দেখো, কথা বলতে বলতেই বর চলে এসেছে আমাদেরকে নিতে। তো দোকান করতে করতে হঠাৎই চলে আসলো। আর এটা সম্ভব হয়েছে কারণ আমাদের দোকানে বাবুদা আরও একটা দাদা থাকে। তো সেই কারণে সেই দাদাদের উপরে রেখেই হঠাৎ করে বউয়ের মন ভালো করতে চলে আসতে পারলো। যদি দোকানটা একাই সামলাতে হতো তাহলে কিন্তু এটা একদমই সম্ভব ছিল না। তবে বরকে যদি বলি যে মনটা ভালো নেই বা ভালো লাগছে না, তখন কিন্তু আর কি বেরিয়ে যায় আমাকে নিয়ে, যে একটু ঘুরে আসলে হয়তো মনটা ভালো লাগতে পারে। আসলে কি হয় বলো তো, যেখানে আর কি আমার শ্বশুর বাড়ি, সেখানে কিন্তু কেউ কারোর বাড়িতে যায় না। তারপরে সব সময় ঘরের মধ্যে থাকতে হয়, আর আমি তো একদমই অভ্যস্ত না। তবে মেয়েরা তো যেখানে জলের মতো যেই পাত্রেই রাখা হয় না কেন, সেই পাত্রেই কিন্তু আকার ধারণ করে। তেমনটাই আমার ক্ষেত্রে হয়েছে, কারণ গ্রামের খোলামেলা পরিবেশে বড় উঠোনে মানুষ আমি, আর 5 জনার সংসারে মানুষ আমি, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোক, প্রচুর। তো এত পরিমাণে লোক, হয়তো কোনো বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়লে কাকে রেখে কাকে নিমন্ত্রণ করবে হয়তো মানুষ খুঁজেই পায় না, এতটাই লোক। তো সেখান থেকে একটা অন্য পরিবেশে আসা আর আটকা জায়গায় আসা, তো সেখানে মানিয়ে নিতে তো একটু কষ্ট হয়েছে। আর মেয়েরা তো সব পারে। তো যাই হোক, চলছে। তো ভালোবেসে ফেলেছি, এই জায়গাটাকেও খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু ওই যে মাঝে মাঝে মনটা খারাপ হয়, ভালো লাগে না। তো দেখো, একটা জায়গায় নিয়ে এসেছে, এটা টালিগঞ্জ মোড় আর কি। এখানে কিন্তু খাবারের অনেক রকমের স্টল আছে, যেমন ফুচকা, এগরোল, তারপরে চিকেনের নানান রকম আইটেম, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, লঙ্কা চা স্পেশাল। জানো তো, এখানে লঙ্কা চা আমি তো ফার্স্ট টাইম শুনলাম আর ট্রাই করিনি। কেমন না কেমন খেতে হবে, এমনিতেই ঝাল দেখলে আমি বাবা 10 হাত দূরে, নিজেও কোনো তরকারিতে ঝাল ঢাল দিই না। আর এদিকে ফুচকা তো বলি যে ঝালটা কম দিয়ে দিতে। তো ফুচকা দাদা বলে যে ঝাল কম দিয়ে ফুচকা খাবে, সবাই ঝাল বেশি বলে আর তুমি বলো ঝাল কম। কিন্তু ঝাল থেকে আমি 10 হাত দূরে। যখনই শুনেছি লঙ্কা চা, না বাবা আর খাবো না। তো ফুচকা খেয়ে নিয়েছি, আর একটা চিকেনের একটা আইটেম সেটা খেয়েছি, নামটা এই মুহূর্তে ভুলে গেছি তাই বলতে পারলাম না। আর ছোট মেয়ে খেয়েছে মোমো, আর বড় মেয়ে খেয়েছে ফিশ ফ্রাই, আর চিকেন কাটলেট খেয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, লাস্টে ছিল আইসক্রিম, সেটা আর শেয়ার করতে পারিনি, জাস্ট ছোটো মেয়েরটাই শেয়ার করলাম। তো এই যে আমাদের ভালোবাসার টালিগঞ্জ দেখিয়ে দিলাম। তো এই মোড়টা অপোজিটেই কিন্তু এই খাবারের স্টলগুলো, ভীষণ ভালো লাগলো, কি বলবো। আর
আমাদের না এখানে কিন্তু মাঝরাতেও তুমি আইসক্রিম পেয়ে যাবে রাস্তায়। এটা একটা খুব ভালো লাগে। একবার কি হয়েছে, রাত ১টার সময় হঠাৎই বরকে বলছিলাম যে এখন যদি আইসক্রিম পাই কতই না ভালো লাগতো খেতে। বললো খাবে, ঠিক আছে চলো। তো তখন মাঝরাতে কিন্তু রাস্তায় এসে একবার আইসক্রিম খেয়েছিলাম, রাত তখন ১টা বাজে। তো এখন তো সেটা সম্ভব না, কারণ হচ্ছে সময় পাল্টেছে। আর অত রিস্ক নিয়ে আইসক্রিমের জন্য বেরোনোটা একদমই ঠিক নয়। আর যেহেতু আমাদের দুটো বাচ্চা আর ওরা ছোট, রাত্রিবেলা ওদেরকে ঘরে রেখে নিজেরা বেরিয়ে যাব সেটা কখনোই হবে না। আর সেই সময়টা হয়েছিল কারণ আমার ২ মেয়ে মায়ের বাড়িতে ঘুরতে গেছিলো। তো তখন আমরা দুজনই আর কি ছিলাম বাড়িতে, তো সেই সময়টা কিন্তু সম্ভব হয়েছে। তো এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়েছে, এখন কিন্তু রাত 11টা বাজে। যদিও আমাদের দোকানের সব কিছু গোছানো শুরু করে দিয়েছে, ফোন করে জানতে পারলো। তো ও যাবে, গিয়ে দোকানটা বন্ধ করবে, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। আর বাড়িতে গিয়ে খাবো কি না সেটাও ভেবে দেখব, কারণ ভর পেট খেয়ে নিয়েছি। রাস্তায় বেরোলে না মনটা বেশ ভালো হয়ে যায়, কিন্তু সেটা তো রোজ সম্ভব না, তাই না? দেখো এখানেও কিন্তু খেলার মাঠ রয়েছে, তবে কি বলো তো, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই মাঠটা। বাড়ির আশেপাশে কোনো পার্ক নেই যে বাচ্চাদেরকে নিয়ে যাব, অনেকটা দূরে। আর আসা হয় না, যেহেতু পড়া থাকে, ওদের স্কুল থাকে, সময়টা না একদমই কম থাকে আমাদের মেয়েদের হাতে। তবে শনি রবিবারটাও ব্যস্ত ছিল, কিন্তু ওই ড্রয়িংয়ের জন্য একটু ব্যস্ততা কমেছে, কারণ ড্রয়িং এখন শিখতে যাচ্ছে না। তবে শনিবার কিন্তু ডান্স থাকে মেয়েদের না, বড় মেয়ের। ছোট মেয়েকে এখনো কোনো কিছুতেই দিইনি পড়াশোনা ছাড়া, কারণ ও আরেকটু বড় হোক, এই তো 5 বছর, আর একটু বড় হোক তারপরে দেব, বুঝুক জিনিসটা কি, বা ওর ভালো লাগাটা আগে কাজ করুক তারপরে দেব। এখন দেওয়া মানে আমি জোর করে দেওয়া, কারণ ও তো এখন কিছুই বোঝে না তেমনভাবে। তো ছোট বড় মেয়েকেও এত তাড়াতাড়ি দিয়েছিলাম না, ওর যখন 7 বছর বয়স তখন কিন্তু দিয়েছিলাম, এখন 10। তো ওকেও আর একটু সময় দিচ্ছে, একটু বড় হোক, তারপরে জিজ্ঞাসা করব কি ভালোবাসে। আর দেখবে কোনো জিনিস ভালো না বেশে করলে সেটা সাকসেস পাওয়া যায় না। তো আমি চাই যেটাই শিখুক না কেন সেটা যেন ভালোবেসে শিখে, সেটা যেন ভালো লাগে। দেখবে হাজার পরিশ্রম মানে মনে হবে না যদি সেই জিনিসটা তোমার ভালো লাগে বা সেই কাজটা তোমার ভালো লাগে। আমাকে শপিংয়ে নিয়ে যাও, হাজার কষ্ট করে হাঁটিয়ে হাঁটিয়ে নানান রকমভাবে আমাকে দেখাতে নিয়ে যাও, ব্যাস আমি কিন্তু বোর হব না, আর আমার কিন্তু কষ্ট হবে না, কারণ আমি ওই জিনিসটা ভালোবাসি। তো এরকম একটা ব্যাপার। তো দেখো দোকান বন্ধ করে একদম বাড়িতে চলে এসেছি, আর আজকে তো কেনাকাটা কিছু। মর্নিং এভরিওয়ান, কালকে রাতে তো ভিডিও শেষ করিনি, তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে, 3 জনের জন্য 3 কাপ চা, আমি, হাজব্যান্ড আর বড় মেয়ে। ছোটো মেয়ে ভিডিও শট খেয়ে নিয়েছে, তো একটু বললো আমাদের সাথে চা খাবে। আর দেখো আজকে আজকে 25শে বৈশাখ, তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এঁকেছি। হ্যাঁ দেখো, এই যে আমার মেয়ের হাতের কাজ কেমন লাগলো তোমাদের জানিও, তাহলে হয়তো ও খুশি হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা সবাইকে।